আসসালামু আলাইকুম। আজ ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ৯ রজব ১৪৪৭ ইসরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বেগম জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, একদিনের সাধারণ ছুটি ঘোষণা। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক। বরগুনায় বিএনপির শোক কর্মসূচি কোরআনখানি। বরগুনার ২টি আসনে ১৮ জন প্রার্থী। ২ কারারক্ষীর পাখি শিকার। বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। ধারণ করা হয়েছে কালো ব্যাজ। দলীয় কার্যালয়ের সামনে টানানো হয়েছে কালো পতাকা। চলছে কোরআন খতম। সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলাওয়াত চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ২,৫৮২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি,
চট্টগ্রাম অঞ্চলে 23টি সংসদীয় আসনের বিপরীতে 194টি, কুমিল্লা অঞ্চলে 35টি সংসদীয় আসনের বিপরীতে 365টি ও রাজশাহী অঞ্চলে 39টি সংসদীয় আসনের বিপরীতে 260টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া খুলনা অঞ্চলে 36টি সংসদীয় আসনের বিপরীতে 276টি, বরিশাল অঞ্চলে 21টি সংসদীয় আসনের বিপরীতে 166টি, ময়মনসিংহ অঞ্চলে 38টি সংসদীয় আসনের বিপরীতে 311টি, সিলেট অঞ্চলে 19টি সংসদীয় আসনের বিপরীতে 146টি এবং রংপুর অঞ্চলে 33টি সংসদীয় আসনের বিপরীতে 278টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে 2025 সালের 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। 2026 সালের 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আপিল দায়েরের শেষ তারিখ 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু 22 জানুয়ারি। প্রচার চলবে 10 ফেব্রুয়ারি সকাল 10:30 পর্যন্ত। বরগুনার 2টি সংসদীয় আসনে 18 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনা 1 আসনে 6 জন এবং সংসদীয় আসন বরগুনা 2 আসনে 12 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বরগুনা 1 আসনের প্রার্থীরা হচ্ছেন বিএনপি মনোনীত নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামের মুহিবুল্লাহ হারুন, খেলাফত মজলিসের জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টি জেপির জামাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। বরগুনা 2 আসনের প্রার্থীরা হচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাক্তার সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মিজানুর রহমান কাশেমি, খেলাফত মজলিসের মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির আব্দুল লতিফ ফরাজি, স্বতন্ত্র প্রার্থী শামীম ও রাশিদুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের সাব্বির আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির সুলাইমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সৈয়দ মোহাম্মদ নাজেম আফরোজ, বাংলাদেশ জাতীয় পার্টির কামরুজ্জামান লিটন এবং আম জনতা দলের আলাউদ্দিন আকাশ। বরগুনায় 2 কারারক্ষীর বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পাওয়া গেছে। তারা হচ্ছেন হাফিজুর রহমান ও রফিকুল ইসলাম। গতকাল তারা আব্দুল কাদের সড়কে পাখি শিকার করার সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন। তাদের ব্যাগে 25টির মতো পাখি ছিল। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পটুয়াখালীর বাউফলে খলিল মির্জা নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 9টার দিকে কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। খলিল মির্জা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে। খলিল মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তার স্ত্রী রহিমা বেগম 3 মেয়েকে নিয়ে অন্যত্র বসবাস করছেন এবং খলিল তার মায়ের সঙ্গে থাকতেন। আজ সকালে কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে খলিল আত্মহত্যা করে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-66445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে
অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলিতে 11 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 16.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:40। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক। বরগুনায় বিএনপির শোক কর্মসূচি কোরআনখানি। বরগুনার 2টি আসনে 18 জন প্রার্থী। 2 কারারক্ষীর পাখি শিকার। বাউফলে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 01775564445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।